নমস্কার, ঘরেও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুবই পরিচিত একটি রেসিপি সর্ষে পাবদা শেয়ার করছি। এই জামাই ষষ্ঠীর মেনুতে এই রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না। যেমন বানানো খুবই সহজ, তেমন খেতেও হয় দুর্দান্ত। পুরো রেসিপি জানতে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি 4টি পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং লবণ। ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আঁশবিহীন মাছ, তাই তেলে দিলে তেল ছিটকানোর আর ভয় থাকবে না। খুব ভালোভাবে আমি মাছের গায়ে লবণ হলুদ মেখে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটি মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ পোস্ত এবং 2টি কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে আমি একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমার মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব গরম হয়ে এলে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। ঢাকা দিয়ে ভাজবো, নইলে গায়ে তেল ছিটকতে পারে। এভাবে আমি মাছগুলোকে 2 পিঠ লালচে করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, 2 পিঠ লালচে কালার ধরলেই আমি তুলে নেব। মাছের 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য ব্যবহার করছি কালো জিরে। ফোড়ন ফুটে উঠলে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজের রং হালকা পরিবর্তন হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজের রং হালকা পরিবর্তন হয়ে এলে দিয়ে দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে যাওয়া অবধি অপেক্ষা করব। মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব সর্ষের পেস্ট। এখানে আমি 4 চামচ পেস্টের ব্যবহার করেছি। সর্ষে দেওয়ার পর খুব বেশি আঁচ বাড়িয়ে আমি কষাবো না। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট আঁচ কমিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলেই বুঝবো যে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। এখানে কিন্তু একটু গরম জলের ব্যবহার করবেন। যেমনটা গ্রেভি আপনারা রাখবেন তেমনটাই জল ব্যবহার করবেন। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং কুচনো ধনেপাতা। ধনেপাতা যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু পাবদা মাছ খুব নরম হয়, তাই আর আমি হাতা দিয়ে নাড়াচাড়া করব না, এভাবে একবার নাড়িয়ে নেব। এখানে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তাহলে পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে
লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতন বিদায়।